সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বহুদিন যাবৎ তোমাদের ক্লাসে দেখা সাক্ষাৎ হয় না। ভাবছি আজ অনলাইন পাঠ উপস্থাপন কার্যক্রমে তোমাদের একটি ক্লাসের মাধ্যমে তোমাদের কিছু সাড়া পাবো। তাহলে শুরু করছি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন পাঠ উপস্থাপন। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের শব্দ প্রকরণ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা আজকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ কি। সব ভাষায় লিঙ্গ ভেদে শব্দভেদ আছে, বাংলা ভাষাও আছে। যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে, আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। এটা তোমাদের জন্য একদম সহজ। যেমন বাপ মা, বাপ পুরুষবাচক, মা স্ত্রীবাচক, ভাই বোন, ছেলে মেয়ে ইত্যাদি আরো অনেক কিছু আছে। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত দুই ভাগে বিভক্ত। এক, পতি ও পত্নীবাচক অর্থে। একটা হলো পতি ও পত্নীবাচক অর্থে, এটা কি তোমরা জানতে পারবে একটু পরে। এবং দ্বিতীয়টা হলো পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে। এখন দেখো, পতি ও পত্নীবাচক অর্থ হইল আব্বা আম্মা। আব্বা আম্মা, চাচা চাচি, কাকা কাকি, নন্দাই ননদ, দেওর যা। তাইলে পতি আর পত্নী, এটা পতি এটা পত্নী, এটা পতি এটা পত্নী, এইভাবে দেওর যা পর্যন্ত ইত্যাদি আরো অনেক শব্দ আছে। এবার হলো সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে। যেমন খোকা খোকি, এটা সাধারণ। খোকা ছোট ছেলেদেরকে বোঝায়, আর খুকি ছোট ছেলে মেয়েদেরকে বোঝায়। বামন বামনি, দেওর, ননদ এগুলো হচ্ছে সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে। এবার বাংলা স্ত্রী প্রত্যয়। পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। এগুলো হলো দীর্ঘি, দন্তান্ন ঋষিকান্নি, দন্তান্ন দীর্ঘিকান্নি, সরায়া দন্তানুসান্নি, রশ্মি দন্তান্ন দীর্ঘান্নি, দন্তান্ন। এগুলো প্রত্যয়বাচক শব্দ। এগুলা যোগ করে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ করা যায়। দেখো কিভাবে করা হলো। দীর্ঘি প্রত্যয় যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমি, ভাগনা ভাগ্নে, এটা হচ্ছে পুরুষবাচক। আর স্ত্রীবাচক ভাগ্নে, ওই যে দীর্ঘিকার যুক্ত হয়েছে ইত্যাদি আরো অনেক শব্দ আছে, তোমরা দেখবা। তারপরে দৈন্তা নদৃয়ানি প্রত্যয় যুগে কামার কামারনি, মজুর মজুরনি ইত্যাদি। তাইলে তাইলে দৈন্তা নদৃয়ানি প্রত্যয় যুগে এগুলা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হয়েছে, পুরুষবাচক স্ত্রীবাচক হয়েছে। তার পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘি থাকলে, কথাটা বুঝো, পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘি থাকলে স্ত্রীবাচক শব্দে দন্তা নদ রিকান্নি হয় এবং আগের দীর্ঘি রস্যি হয়। কথাটা ভালো করে বুঝো। পুরুষবাচক শব্দ যেটা, এটা শেষে যদি দীর্ঘি থাকলে, দীর্ঘি বা দীর্ঘিকার থাকলে, দীর্ঘি থেকে দীর্ঘিকার থাকলে স্ত্রীবাচক শব্দে দন্তা নদ রিকান্নি হয় এবং আগের দীর্ঘি বা দীর্ঘিকার রস্যি হয়। যেমন ভিখারি, ভিখারি দীর্ঘিতে দীর্ঘার হয়েছে ভিখারিনী, ওই যে এই দীর্ঘাটা রস্যিকার হইয়া দন্তা নদীর্ঘার হয়েছে, ওই যে বলা হয়েছে দীর্ঘি রস্যি হয়। তাহলে ভিখারি দীর্ঘিকার, ভিখারিনী তো রস্যিকার দীর্ঘিকার। অভিসারী অভিসারিণী, ওই যে দীর্ঘাটা রস্যিকার হয়ে পরে মদিরা নদীর হয়েছে অভিসারিণী ইত্যাদি আরো অনেক শব্দ আছে। এবার আনি প্রত্যয় যুগে, যেমন ঠাকুর
ঠাকুরানী, ওই যে আনি, রানী, আতে আকার রানী। নাপিত, নাপিতানি, তাহলে আনি প্রত্যয়, ঠাকুর, ঠাকুরানী, আনি এখানে আছে, আনি প্রত্যয়টা আছে। নাপিত, নাপিতানি। তারপরে এভাবে আরো অনেক শব্দ আছে, আহ, তোমরা আরো ভালো করে দেখবে বইটা, যেহেতু অনলাইনে ক্লাস বেশি বড় করা যায় না, সময় বেশি নেওয়া যায় না, আমি শুধু রোলসগুলো এবং সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। ইনি প্রত্যয়, যেমন কাঙ্গাল, কাঙ্গালিনী, ওই যে ইনি প্রত্যয় যুক্ত হয়েছে। তারপরে বাঘ, বাঘিনী, বাঘ, বাঘিনী, এই ধরনের শব্দ তোমরা আরো অনেক খোঁজ করবে। তারপরে নিত্য স্ত্রীবাচক, যেগুলা শুধু স্ত্রীবাচক আছে, পুরুষবাচক নাই, কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক, এগুলো কোনো পুরুষবাচক শব্দ নেই। যেমন সতীন, সতীন তোমরা জানো, সতীন কারে কয়, এটার কোনো পুরুষবাচক শব্দ নেই। সৎ মা পুরুষবাচক শব্দ নয়, এও পুরুষবাচক শব্দ না। দায়ী, সধবা, সধবা, এগুলো হচ্ছে নিত্য, মানে এগুলার কোনো পুরুষবাচক শব্দ নেই, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, এবার কতগুলো শব্দের আগে নর, মদ্দা, হুলু ইত্যাদি পুরুষবাচক শব্দ এবং স্ত্রী, মাদি, মাদা, মেনি ইত্যাদি স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। আমরা প্রথমে পুরুষবাচক দেখব, নর, মদ্দা, হুলু। যেমন হুলু বিড়াল, এটা পুরুষবাচক শব্দ। এটার স্ত্রীবাচক শব্দ হইল মেনি বিড়াল। তারপরে মদ্দা হাঁস, মাদি হাঁস, মদ্দা হাঁস পুরুষবাচক শব্দ, মাদি হাঁস স্ত্রীবাচক শব্দ। মদ্দা ঘোড়া, আর এটা স্ত্রীবাচক হিসেবে মাদি ঘোড়া। তাহলে এই এই কথাটি মনে রাখবা, মদ্দা, হুলু, তারপরে নর তো জানো, নরের বিপরীত শব্দ নারী, নর নারী, তার স্ত্রী, মাদি, মাদা, মেনি, এগুলা মনে রাখলে তোমরা, এগুলা তোমরা এইভাবে শব্দ তোমরা গঠন করতে পারবে এবং বুঝবে কোনটা পুরুষবাচক শব্দ, কোনটা স্ত্রীবাচক শব্দ। আর কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। তোমরা ভাবতে পারো যে স্যারে কি ক্লাস দিল আজকে, এত সহজ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, সহজ কথায় লিখতে আমায় বলো না, সহজ কথা যায় না লিখা সহজে। যদিও সহজ কিন্তু পরিচিত, কিন্তু এমন শব্দ আছে তোমরা এটা বলতেই পারবে না, যার কারণে এগুলো যদি তোমরা অধ্যয়ন করো, অধ্যয়ন করো, তাহলে তোমরা বলতে পারবে। যেমন কবি, কবি জানো পুরুষবাচক শব্দ। এই পুরুষবাচক শব্দের আগে যদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করলে, তাহলে স্ত্রীবাচক শব্দ মহিলা কবি। আর নাহলে কবি, কবিনী, কবিলিনী, তোমরা অনেক বলতে ওরা কিন্তু হবে না। কবি, মহিলা কবি। ডাক্তার, মহিলা ডাক্তার। এই ধরনের স্ত্রীবাচক শব্দ পুরুষবাচক শব্দের আগে প্রয়োগ করে, ব্যবহার করে, তাহলে তোমরা স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারবে। যেমন কবি, মহিলা কবি। তারপর ডাক্তার, মহিলা ডাক্তার। এই ধরনের আরো অনেক শব্দ আছে তোমাদের বইয়ে, তোমরা আরো পড়বে। তারপর 6 নম্বরে কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। যেমন বন, বনপু, মানে বোনের ছেলেরা আমরা বলি বনফুত, কিন্তু শব্দ রয়েছে বনপু। তাহলে বনপুটা যদি হয় পুরুষবাচক শব্দ, তারপরে বনজি, বনজি। আমরা বাগনা, বাগনে যদিও বলি, এটা বনপু, বনজি, বনজি। তারপর গয়লা, গয়লা বউ, মানে গয়লা একটা শব্দ, এটা আগে যদি স্ত্রীবাচক করো তাহলে গয়লা বউ লাগাই দাও, বৌদ্ধ স্ত্রীবাচক শব্দ তোমরা জানো। তাহলে এটা আমরা বাগনা, বাগনি বলি, কিন্তু বনপু একটা শব্দ ব্যাকরণে, বনপু, বনপুর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বন জি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে চেষ্টা করতেছো, এবং এগুলা যদিও সহজ, কিন্তু এগুলা পড়ন লাগে, মাঝে মধ্যে পড়ন লাগে, খেয়াল করার লাগে, এবং শব্দগুলো চিনতে হয়। এগুলো যদিও তোমাদের এইভাবে ডিটেলস পরীক্ষাতে আসবে না, তোমরা আসবে অবজেক্টিভ আকারে, কিন্তু একটা প্রশ্নের উত্তর 1 নাম্বার এইভাবে যদি সঠিক না হয়, আন্তাজ যদি দেওয়া দাও, কবি, কবি, কবিনী, ডাক্তার, ডাক্তারনি, তাহলে কিন্তু হবে না। কবি, মহিলা কবি এভাবে বলতে হবে। নিজের কোনটি স্ত্রীবাচক শব্দ, এবার এবার দিল মহিলা কবি,
কবিনী এই ধরনের দেওয়া দিল, তাহলে তোমরা সঠিকটা বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এবার 7 নাম্বার দেখো, অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়। যেমন বাবা মা পুরুষবাচক স্ত্রীবাচক, ভাই বোন পুরুষবাচক স্ত্রীবাচক, ছেলে মেয়ে পুরুষবাচক স্ত্রীবাচক। এইভাবে আরো শব্দ আছে আলাদা আলাদা বোঝায়, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এগুলো সেপারেট বোঝায়। এইগুলো হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ আলাদা আলাদা বোঝানোর পর। এতক্ষণ তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ এর ৩য় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শব্দ প্রকরণ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং এগুলো আরও তোমরা ভালো করে অধ্যয়ন করবে। যেমন এখন বাড়ির কাজ দিচ্ছি, বাংলা ভাষা ব্যাকরণ বইয়ের ৪৫ থেকে ৪৬ পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, এটা পড়বে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি অনলাইনের মাধ্যমে তোমাদের ব্যাকরণ বইয়ের এই প্রথম পরিচ্ছেদটা ৩য় অধ্যায়ের আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বাড়ির কাজ তোমরা করবে, ভালো করে পড়াশোনা করবে। এই বলে আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।